কেল্লা শহীদ কেমন অলি ছিল রে বাবা। হযরত গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না, কি করছে জানেননি? 10টা মহিলারে উলঙ্গ করে অলিদের সামনে ছাইড়া দিছে। আল্লাহর অলিরা কয় আমরার নজরটা নিচা নজর, আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয় অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা, তোমরারে আমারে একটা সঙ্গী একটা খবর দিতে পারবা? বলে কি খবর? দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি ছাইড়া দিল, আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না। এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে। আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে, গুরু গোবিন্দরে ভয় করা যাবে না। এমন টাইমে হযরত আহমদ গেসুদারাজ কেল্লা সামনে দাঁড়ায় গেছে। আহমদ দিয়া ডাক দিয়া কয় হযরত শাহজালাল ইয়ামিনী গো, আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে ভয় করেন না, আল্লাহরে ভয় করেন, তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না? বলে আমি যদি সামনে যাই, আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি, আমার বিবেকটা বাধা দেয়, আমার নফসটা নষ্ট হয়ে যাবে, কলবটা নষ্ট হয়ে যাবে, যাইতে পারতাম না রে, যাইতে পারতাম না। আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি কয় কেমন অলি কইছে, কেমন আল্লাহরে ভয় করেন। সামনে আইসা আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া, চুলটা ছিল বাবরি কাটা চুল, চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা কোপ দিছে, কোপ দিয়া পুরা কল্লাটা আলাদা করে ফালাইছে। খুদার কসম বাবা, কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে, সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে। ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসুদারাজ কেল্লা কাটা কল্লা বিগিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই 10টা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে, কতল করে দিছে। বন্ধুরে আরে কল্লা তো নাই, দেখছে কি দিয়া? কলবের চোখটা খোলা, কলবের চোখটা খোলা। এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই? খুলা কোন আছে না না? আর মোহাব্বতের আওয়াজে কন্যা আছে না না? মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা বিছনা তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা বিছনা তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? আসলে কাবা ডাকলে কি আর মিলে? নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা বিফলে, বিথা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘরে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। মানুষের মনে রাখতে খুশি সাজা, মারহাবা কইতেন না? ওরে রাখ জিন্দাবাদ। সোনাকান্দা দরবার জোরে তরিকা ফুরফুরা জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। ওরে রাখতে খুশি মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবনে, রাখতে খুশি মনে সাজাইলেন সাই বিশ্ব ভুবনে। ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, মকরমে পায়লা নহতের ঘরে। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা হাই আল্লাহর ঘরে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। বাগানো ও কিশোরগঞ্জের জয়কার ভাই বাবারা, হযরত গেসুদারাজ কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কেল্লাটা যখন সাইরা দিয়া যুদ্ধ সমাপ্ত করছে, হযরত গেসুদারাজ কেল্লাটা নদীতে বাঁচতে 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 তিতাস নদীর পাড়ে দিয়া বর্তমান খরমপুরের নদী দিয়া যখন বাইসে আসছে, হিন্দু জেলে মাছ বেচে। এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে, কিন্তু আগে মাছের ব্যবসাটা করতো কারা? হিন্দুরা করতো। এটা তাদের পৈতৃক একটা ব্যবসায়িক দ্বারা ছিল। হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের
নদীর মধ্যে জাল বাইতেছে, জাল বাইতে বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কি জানি একটা মানুষের মাথার মতো দেখা যায়, দাড়িওয়ালা, লম্বা চুলওয়ালা। মাথাটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো, হাই রে, কার মায়ের সন্তান জানি, কল্লাটা কাটা এমন ভাবে পইরা রইল, বুঝতে পারলাম না। এটা যখন তুললেন, হিন্দু ফকির দেখতেছে, হিন্দু জাল্লা বেড়া দেখতেছে, ওই কল্লাটা কাটা, কিন্তু কাটা কল্লা কি কথা কয় নাকি? কথা তো কয় না। কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হযরত কেল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফটফট 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 করে লটকাছে। হাইরে, চিন্তা করলো কেন লটকাছে। এবার হিন্দু ফকির কয়, আমি আমার কান্দা লাগাইলাম কল্লাটার সাথে, আমি দেখতাছি কান্দা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়া আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মইরা যাও, স্টক করে ফালাও, তোমার হাত মুখগুলা যদি বন্ধ হইয়া যায়, তরিকতের তালিম নিয়া যদি কলব দ্বারা জারি রাখতে পারো রে বাবা, আল্লাহর কসম জবানও লড়ব, কলব লড়ব, জবানও লড়ব, কলব লড়ব। ওই হিন্দু জাল্লা লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির মুখের সাথে মুখটা মিলাইয়া আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ওই জাল্লা বেডাটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান যারা খাদেম দাবি করে, এই খাদেমদার বংশটা কিন্তু জাল্লা ছিল, এখন ধারাবাহিকতায় তারা পাইছে। বন্ধুরে, ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হযরতে গেসুদার আজকাল্লার মুখের সাথে মুখটা মিলিয়া কালেমা পইরা ঈমান আনতে পারে, আমরা আউলিয়া কেরামের সোহবত দইরা আমরা নবী পাইতে পারি কি পারি না? তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাইলা গনের জালে উইটা, জাইলা গনের জালে উইটা করম পুরা ছিল রে, প্রেমের খেলা খেলছো কেল্লা রে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আর একজন প্রকৃত অলির কথা বইলা দিয়া যায়, যখন গেসুদার আজকাল্লা রহমতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন, এবার বাদশা চিন্তা করলেন, বাঙ্গা রাজপ্রাসাদের ভিতর থেকে আমরা আনাসে কানাসে থেকে তিন নিক্ষেপ করব। এমন টাইমে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, কেউ আসুনি 40 দিন আসরের নামাজে সুন্নত কাদা করছো না? ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? আমরা তো কেমন মানুষ, সুন্নত দূরের কথা, ফরজেরও তো খবর নাই। ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত কর আমলদার, বলেন নবীর সুন্নত কর আমলদার, নবীর উম্মতে গহনে নবীর সুন্নত। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসুনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালা হাত তুলছে, সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম। হুজুর বলেন কি বলবেন, আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। সোনাকান্দা দরবারে, ফুরফুরা দরবারের পাগলদারে পিসা বুজুররা এমন তালিম শিখিয়ে দিছে, রিস্কা চালায়, খেতে রোয়া লাগায়, কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে ভালো জানে। কি ঠিক? হুজুর মোল্লার হাদিয়া বেশি, মুনাজাত লম্বা, কথা কেন? আমি হুজুর মনে করছেন আমার আপনি টেহা না দেন আমি মাহফিল হইতাম না? এটা আমার খাসিয়ত হয়ে গেছে গা। কিন্তু যারা তালিম তরবিয়ত করে, এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে দেয়, এরা সিনাটারে লড়াই, খালি লড়াই। এই লড়ার মাধ্যমে নিজের গুণ মাফ হয়, বাড়ি থেকে শয়তানও দৌড়ায়। ও আব্বারা, দরবারে বাত হওয়ার না হোক, বাড়ির ভিতরে মাসে একবার একবার তালিমের মাহফিল করবা, না এটা যদি করো বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইব। নবীরে দাঁড়ায় সালাম দিবা, কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে, শয়তান পারে না। কথা কয় না ঠিক কিনা?
ও বন্ধু আমার, সুন্নিরা নবীরা যারা সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি, কথা কয় না। আমি বলবো বাবা আল্লাহর দোহাই এরা সঙ্গে কখনো তর্ক করবেন না। যদি কয় বেদাত, এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। হুজুর কেন? কারণ বাবা মনে রাখবেন, কুত্তার লেঞ্জা যেটা, এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করে সম্ভব। এ কথা কয় না কেন? আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা। আল্লাহ কারে কইছে? ঈমানদারদেরকে। জোরে কন্যা কারে? ঈমানদারদেরকে। আল্লাহ কয় সল্লু আলাইহি, আলাইহি পড়ো, সল্লু তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা। এই জায়গার ভিতরে মূল ফেসটা। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই। বইয়া দিলে আদব না, দাঁড়াইয়া দিলই আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতুয়া দিয়া তারার মতো সালাইয়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদের বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনারে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয় আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে। তো সুন্নিরারও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরার বিশ্বাস, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যাই, আমার নবীরে সালাম দিয়া কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুকা কইমু দিনী আল ইসলাম, কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীর সামনে দাঁড় করাইব, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? আমি আল্লাহর কসম বলবো, ওই নবীর দুরূদ পইরা, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নত দাড়ি মুখে রাইকা কবরে গেলে আপনি নবীরে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়, আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী গো আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে নাই জগতে, আমার দয়াল বিনে গো আপন বলতে নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। হায়রে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আরে মাটির নিচে করবে দাফন, মাটির নিচে পরে থাকতে দিবে না আপন বলতে। আব্বারে বিশ্বাস করেন, আপনার বউ কিন্তু আপনার লাশটা রাইখা পাহারা দিত না। মারা যাওয়ার পরে কইবা, এরে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো, রাত্রবেলা কেউ নাই লাশটা পহরা দিব, তুমি একটু পাহারা দাও না। বই কবা আমার ডর লাগে, এটা আমার লাশ, এই লাশের সামনে আমি থাকতাম না। জামাই কইয়া তোমার স্বীকৃত দিত না। এ যুবক বাবারা, এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে কবরে গেলে নবী ছাড়া কেউ তোমার আপন হইতো না। কেমনে রে ওই নবীর ব্যাপারে আকীদাটা এমন করে, কেমনে কয় ওই নবী
মইরা গেছে গা, ওই নবী ফুচ্ছা গেছে গা। আমার বিবেকের ভিতরে বাধা দেয়, এরা কি আসলে নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা তো মুসলমান না। আমার নবীকে উম্মত, আমারে যদি কেউ মরা কয় তার জবাব দিবা কেমনে নবী, কেমনে জবাব দিতাম? আমার নবীকে উম্মত। শোনো 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 রে, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করাল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন। আল্লাহর নবী কয় শোনো ইউসাল্লুন, আল্লাহর নবী কয় শোনো, আল্লাহর যারা নবী আছে শুধু আমাদের নবী না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাআলা ঘোষণা করে ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে, নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে। বলে হুজুর এটার প্রমাণ কি? আমার নবী যে মেরাজে গেছে, যাওয়ার সময় মুসা নবীরে দেখছে ওনার কবরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? তো কেউ যদি কয় নবী মইরা গেছে আপনি মানবেন? বলে হুজুর মরছে তো কথা সত্য, মরছে তো কথা সত্য, কথাটা কি মিথ্যা নাকি? আমি কমু হ্যাঁ বাবা কথাটা মিথ্যা। বলে কেমনে হুজুর? আমার আল্লাহর নবী মরে নাই, ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন করে গেছে। এই জন্য নবী ছাড়া কবরে আপন নাই। নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো, নবীর মোহাব্বতে সাজাইতে পারো, আল্লাহর কসম তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। তাহলে নবীর মিলাদ পড়া কিয়াম করে এটা মুমিনের কাজ, কোনো বেঈমানের কাজ না। আমার নবী কয় দুনিয়াতে আমি নবীর কোন উম্মত যদি সাতটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখব রে আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর সামনে দর করানো। আমি দয়াল নবীকে আমার আল্লাহ আদেশ করবে, হাবিব আপনার যেই দরজাটা পছন্দ আপনি সেই দরজাটা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয় একটা জান্নাতের দরজা খুলবো, আমি তাকে দেখব আদম থেকে ঈসা নবীরা একটা লম্বা সিরিয়াল করে দাঁড়ানো, ওনাদের পেছনে পেছনে ওনাদের উম্মতরা দাঁড়ানো, কিন্তু আমি দেখব আমার আল্লাহ তাআলা আমি নবীর আদেশ দিব, নবী আপনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খোলেন। কিরা আদম নবী না দুনিয়াতে আগে আসছে? আমার আগে আমার বক্তা সাহেব অন্ধ হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব গারুয়া পাক দরবার শরীফের খাদায় মুনি কিন্তু বইলা গেছে, শামীম রাজার কাছে ওয়াজ একটা রাখা গেছে। রাখছে না বাবা? আল্লাহ কইল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? তো নবী দুনিয়াতে আসার 49 দিন 59 দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইল নবী আপনি কি দেখেন নাই? তার মানে বোঝা যায় আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে আসতে পরে, কিন্তু আমার নবী আলমে আরোহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বানাইছে, আর আমার নবী আলমে আরোহাই বৈশা সব দেখছে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। কি পাগলার বিষয় দিছে আমার, এটা বিষয় দিছে এ ওয়াজ করলে পরে সেটা দেবো গায়রা না, সেতো না সেতো না সেতো না। কথার দলিল আছে না নাই? যদি কয় ভুল কইছে দলিল কই? বলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা দলিল। মোবাইলটা খুলে দেখবা, বলে শামীম রাজা যা বলছে প্রত্যেকটা কথার দলিল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। উম্মতের দল আদম নবী দুনিয়াতে আসছে আগে, ঈসা নবী দুনিয়াতে আসছে আগে, ইব্রাহিম নবী দুনিয়াতে আসছে আগে, মুসা নবী দুনিয়াতে আসছে আগে, কিন্তু আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই রে, কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি নূর তাইকা আমার হাবিবে কিবরিয়ার নূর মুবারক বানাইছে। আমার হাবিবে কিবরিয়ারে ময়ূর রূপে সাজাইয়া আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে প্রেমের আলাপ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে
আমার বইলা গেছে, ওই বিষয়টা ভাঙ্গা দেওয়ার জন্য বিষয়টা ভাঙ্গা দিলাম। নবীর জন্ম দুনিয়াতে যদি হয় সব নবীর আর পরে, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর আগে আলমে আরোহাতে সৃষ্টি করছে সবার আগে। এই জন্য আমার নবী আলমে আরোহার মধ্যে বৈশা বৈশা সকল কিছু দেখছে। এই জন্য আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব। আপনি দেখেন না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশিক। জয়কার শুকরেরা, এই জয়কার গোসরেরা, এই জয়কার ইতিমের সম্পদ মেরে খাওয়াইনারা, মা বাপ মেরে যাওয়ার পরে বইনের সম্পদ বুঝাইয়া না দেউইনারা, এই জয়কার বেডারা তোমরার বাইয়ের সম্পত্তি বালা করে বুঝাইয়া না দেউইনারা, এই জয়কার বেডারা মানছে জমিরে ঠেলতে ঠেলতে তোমার 1 ঘন্টার ফোন 1 ঘন্টা বানাইনারা। মনে রাখবা এই কবরের বাড়ি এমন চাপ দিব, সাতটার আড্ডিরি ভেঙ্গা ডাইন দিকেরটা বাম দিক দিয়া, বাম দিকেরটা ডাইন দিক দিয়া ঢুকবো। আল্লাহর কসম, আমার আল্লাহ কয়াদের শাস্তি হইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কবরে গেলে এমন ফিরা ফিটবো, কোন ফুতেরে বালা খাওয়ানোর লাগে তুমি সুদ খাও, ফুতেরে যে কইবা ফুতরে আমার একটা আমল দেশ না, একটা আমলের কারণে আমি আব্বা ধরা খেয়ে গেছি, ফুত কইবা আপনাদের চিনি না। কোন বউয়ের দামি শাড়ি কিনা দেওয়ার লাগা, দামি কসমেটিক কিনা দেওয়ার লাগা হারাম খাও, ব্যাংকের মধ্যে এফডিআর করো, ডিপিএস করো, করেনি। এটা ডিজিটাল সুদ। এটা কি সুদ? এটা ডিজিটাল সুদ। ব্যাংকে এককালীন টিয়ারায় ফোলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা, এটা বড় সুদ নিয়ে বড় সুদ। ইয়া এটা মুনাফার হিসাব লাগাইছে, এমনি খায় না, কথা কয় না। আল্লাহর কসম, পাগলের রিস্কা চালায় ভাত খাইবা, তবু সুদের টাকা, হারাম টাকা, মিছা কথা কই 1 টাকা খাইবা না। জয়কা এলাকায় সুদ করে আছে নাকি? আমাদের নমুনা কয় ওই মুরব্বী আব্বা মুখে বান দিয়ে লাইছে, বলে হুজুর সুদ কুদ্দা আসলে আছে, কইতে হবে না মারি না হুজুর, কারণ এটি সাধনে বই লম্বা লম্বা কথা কয়, কায় সুদ কথা কয় না, কিনলে যায় বাজারের বড় মাছটা এরাই কিনে। টিহা তো হারাম। শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাম? কিন্তু সুদের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাইলেও হারাম, গোশের টাকা দিয়া মুরগার গোস্ত কিনা খাইলেও হারাম। সুদের টাকা দিয়ে দেরি হয়ে যেতেছে ওয়াজ। আপনার প্রধান বক্তারা আইনা নেবেন, আমার ওয়াজ শেষ। আসেন আপনারা খবরও কাছে নেই, গরু দিয়া না মুরগা দিয়া? মুরগা দিয়ে। আচ্ছা মুরগা দিয়ে হইলেও চলো, সুবহানাল্লাহ 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 কয় না? আমি কিন্তু বাবা কুমিল্লাতে আইছি না, আমি নীলফামারী থেকে আইছি। আপনার রায়নে কইতেছি নীলফামারী থেকে। আমি বিমান থেকে নামছি আপনার প্রায় 12:55 বাজে। নাইমো আইসা, সরি 12:55 ফ্লাইট হয়েছে শহীদপুর এয়ারপোর্ট থেকে। এরপরে আপনার ঢাকা আইসা নাইমা আমাদের যে গাড়ি নিয়ে আসছি, গাড়ির কাগজের একটু মিরপুর বিআরটিতে কাগজ শেষ করে আবার ব্যাগ আসা লাগছে আপনাদের এদিকের জন্য। না হেদি গাজীপুর ফারিতে আমার সময় লাগছে 2 ঘন্টা 2.5 ঘন্টা। বুঝতে পারছেন? জ্যাম জ্যাম বৃহস্পতিবার তো আমারও এটা দেমাগে নাই। আমি চিন্তা করলাম যে একটা বিপদে ফেলে দিলাম, আল্লাহ করতেছি, পরে দিই না নির্দিষ্ট টাইমের আগে পৌঁছে গেছি না। মারহাবা কন। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? 6টা সুন্নি মাদ্রাসা। আপনারা দোয়া করবেন, আমার 6টা মাদ্রাসা মিলে 870 জন পোলাপান এখানে। আপনাদের দোয়ার বরকত আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। রাস্তাঘাটে থাকি, কুয়াশার কারণে রাস্তা দেখা যায়, এখানতে রাস্তা দেখা যায়। আমি গত পরশুদিন আপনাদের বিলালপুর বাইজিতপুর মাহফিল করে গেছি, ওইরা গতকালকে মাহফিল করার লেগে আমি গেছি নীলফামারী, আবার আজকের জন্য চলে আসছি। কষ্ট হয় শরীরে, আমার কিন্তু বয়স বেশি না, 25 রানিং, এই 26-এ যা পড়বে, কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার। এই বয়সের মাধ্যমে আমি আজকে ওয়াজ করি, কিন্তু আমি 8 বছর না কামেল ফাঁসানো করছি না। আমি কামেল প্রথম 17 বছর, আমি কামেল ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফার্স্ট ইয়ার, থার্ড ফাইনাল ইয়ারে। কিন্তু আপনাদের দোয়ার বরকত, আপনারা 2-1টা দোয়া করলে এই দোয়াটা আমার সিনাতে থাকবে, আমার অন্তরটা পরিষ্কার থাকবে, শরীরটা সুস্থ থাকবে। আমার থেকে বেশি ক্লান্ত হয়ে থাকে আমার খাদেম সাহেব,
এতে গাড়ির ভিতরে সারাক্ষণ খালি ঘুমা ফরত করে। আমি তারা শিখেলাম তুই যে আপনি ঘুমাস, তোরে দেখে তো ড্রাইভারও ঘুমাই দেবো, পরে গাড়ি দেখবি ডিস্ট্রিক্টটাকে তলে দেখেছে। এরপরে আমি আজকে ড্রাইভার সাহেবের কইছি, হনো আজকে রাতকে যা হোক আমরা দুইজনে ভয়জন অজাক থাকতাম, তারা ঘুমাইতে দিতাম না। আমি সান তার গায়ে গোটা কি একটা বেড়া দেওয়া যায়, সান শরীরের ভিতরে গোস্ত অভাব নাই, খানার অভাব নাই, মোটামুটি যা খায় সব সরস সরস খানা খায়। অসুস্থতা আল্লাহর রহমতে মোটামুটি মাঝে মাঝে দেখা দেয় আর কি, তবে এটা যেটা অসুস্থতা দেখা দেয় এটা অসুস্থতা না, এটা আল্লাহর পরীক্ষা। এটা কার পরীক্ষা? পরীক্ষা। তা আমি কইছি যে যা করস গুনার কামের দিকে যেন কদম যেন না বাড়ে। আপনি যদি এবার হাজার কিছু করেন, গুনার দিকে যদি আপনার ফাও না বাড়ে, কোন দিকে? গুনার দিকে। আর পরের ক্ষতি করার চিন্তা যদি আপনার ভিতরে না আসে, তাহলে দেখবেন আপনার রোগ বালা মুসিবত হইলেও এগুলো সিম্পল। আল্লাহ কবুল করুক, আমিন। তার লাগে দোয়া করবেন। তার একটা ফুট আছে মাশাআল্লাহ, 2 দিন পরে বাপ ফুট ধরনের এক লগে সম্পর্ক মরে গেছে। ফোলা দেখতে কি তা দেওয়া যায়? আমরা আমার ড্রাইভারের যে বয়স, আমার হে বয়স, আমার খাদেমের হে বয়স। মোটামুটি সামনে দিয়ে কেউ খারিলে গাড়ির পিছনে 3টা রাখছি, বাইরে যেতাম না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওয়াজ কি চলবো না শেষ হইব? তাহলে সবাই ধরে 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 শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা শাফি নামা আল্লাহুম্মা সাল্লি মাদনা বাজানো। তাহলে নবীর উম্মত দাবি করলে চলবো না, দাঁড়িয়ে রাখুন লাগবো। দাঁড়িয়ে রাখুন লাগবো নি। অনেক ফোলা ফাইন কয় আমি দাঁড়িয়ে রাখি না, এখনো বিয়া শাদী করছি না। দাড়িওয়ালা ফোলা মানুষ আমার তো পছন্দ করতো না, এর লেগে দাঁড়িয়ে রাখি না। আমি বলবো এ যুবকেরা মনোযোগ দাও। তুমি যদি মনে করো দাঁড়িয়ে রাখার কারণে তোমার কোনো মাইয়া পছন্দ করবে না, মনে রাখবা মাইয়ার অন্তরের ভিতরে 3টা চিন্তা। কয়টা? 1 নাম্বার চিন্তা, মাইয়া চিন্তা করবে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তার মানে এটা ইসলামপন্থী। এবার আমার লইয়া কোনোদিন ফার্কে ঘুরতে যাইতো না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় এটা কোনোদিন আমার মার্কেটে ঘুরতে যাইতে দিত না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আমার সাজ্জা বাহির হইতে দিত না। এবার আপনারা কোন মার্কেটে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? পার্কের ভিতরে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? মার্কেটে ব্যাপারটা দে মাইয়াটা ঘুরতে যায়, এটা কি ভালো না খারাপ? তাহলে বুঝবেন নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখার কারণে একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছেন গা। মারহাবা কইলেন না? মারহাবা। ওরে নবীর শান কি তো কিরণ ভাই ধরে করেন কা? আচ্ছা কইবেন না। মারহাবা। তাহলে দাঁড়িয়ে রাখার কারণে একটা বাজে মাইয়া থেকে বাঁচবা যুবক। মনে রাখবা ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, জয়কা এলাকার আমার যুবতী মাইয়ারা, যদিও তোমরা সুন্দর করে সাজ্জা বাহিরে গেলে ফোলাপান তোমাদেরকে দেখলে টিস করে টিজিং করে দেখলে কয় কত সুন্দর। আল্লাহর কসম ফোলারা বিয়ে করার সময় এমন ব্যাপারটা মাইয়া বিয়ে করে না। ফোলারা বিয়ে করার সময় আগে সাইয়াল ওই মাইয়াটা কোরআন শরীফ পড়তে পারেনি, কারণ ফোলা জানে খোলা জিনিসের ভিতরে মশা মাসি বসে। তুমি খোলা মেলা ঘুরবা, ফোলা পাইন তোমার বিয়ে করতো না। এমনি দেখতেই সুন্দর, তলে দিয়া কিন্তু সদর গান। মুসলমান নাসিরউদ্দিন সিফাত আলা কয়, যদি আমি নবীর সুন্নাত আমি আদায় না করতে পারি তাইলে কেমনে আমি আমার মুস্তাফার কাছে আমার মুখটা দেখাইবো? এই জন্য আমি আমার সুন্নত নামাজ কাজা করি না। নাসিরউদ্দিন সিফাত আলা হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, তাহলে আযান দাও। হুজুর আযান দিতাম বলে কোন দিকে ফিরা? শুধু পশ্চিম দিকে ফিরায় আযান না, আযান মাঝে মাঝে বিভিন্ন দিকে ফিরেও দিবেন। বলে কি লাগা মসজিদের টানা? আবার কিন্তু বিপদে পড়লে আযান 19 কামের সময় আযান দেওয়া যায়, ঝড় তুফান হইলে আযান দেওয়া যায় আছে, কঠিন রোগ বালা মুসিবত হইলে আযান দেওয়া যায় আছে, বিভিন্ন
জায়গায় বিভিন্ন মুসিবত হইলে আজান দিবেন, দেখবেন বিপদ কেটে যাইবো গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতআলা গুরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরে আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দেয়, গুরগোবিন্দ বাদশা যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতো, রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত ঘরে ঘরে নিচের দিকে পড়তাছে। সবাই কয় হায় রে, কার সামনে পড়লাম, এমন আল্লাহর ওলি তো আমরা জীবনে কোনোদিন দেখি না। মুসলমান আল্লাহু আকবারের আযান দিয়া রাজপ্রাসাদ ভাঙ্গা ফালাইছে। তুমি আল্লাহু আকবার কইলে গাছের পাতা লড়ে না, তুমি ফু দিলে গাছের পাতা লড়ে না। লড়বো কেমনে? তোমার কলব দাদো ঠিক নাই। তুমি যা খাও এটার মধ্যে হালাল হারাম মিশ্রিত করা। আল্লাহ দুহাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে, মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও। হযরত নাসিরউদ্দিন সিফাতআলা সেখান থেকে ইবাদত করতে 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 হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মধ্যে যখন আইছে, উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয়, তরবিয়ত দেয়, মানুষকে ভালো ভালো জিনিস শিখায়। এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে ডাক দিয়া কয়, বাবারা আমার একটা ওসিয়ত শুনালো। বলে কি ওসিয়ত? বলে সবাইরে তো তোমরা মরার পরে মাটি দাও, উত্তরে এবং দক্ষিণে। আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমারে পূবে আর পশ্চিমে দিও। সুবহানাল্লাহ কন্যা, যেরকম না সুবহানাল্লাহ। সবাই রাজি হয়েছে, ঠিক আছে হুজুর, আপনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে। মাথা কোন দিকে? পশ্চিম দিকে। পা কোন দিকে? পূব দিকে। কিন্তু আমরা মাটি দিয়ে কোন দিকে ফিরে? উত্তর দক্ষিণ। পশ্চিম দিকে তো মুখটা ফিরে দেন এমনি, কিন্তু মাথাটা থাকে কোন দিকে? উত্তর দিকে থাকে বাবা। নাসিরউদ্দিন সিফাতআলা অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল। সোনাকান্দা দরবারে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা যিনি পর্দা নিয়েছেন, উনাদের মানুষ কেন ভক্ত জানেন? উনাদের ভক্ত হওয়ার কারণ হইল, উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন, যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না, মেঘবাদল হইতো না, হেতের মধ্যে নিয়ে নামাজ পড়বার লেগে দাঁড় করাই দিত। ইস্তেসকার নামাজ পড়তো, সালাম ফিরানোর আগে, দোয়া করবার আগে বৃষ্টি চলে আসতো। ও বন্ধু, আল্লাহর ওলিদের, এটা শুধু সোনাকান্দার কথা আমি আমার মুখ দিয়া বলি, বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, কারামতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার উনি ইন্তেকাল করার পরে এলাকার শরীয়তের ওলামায়ে কেরাম তারা বলতেছে, না উনি বলছে, বলতেই পারে, ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না, ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে। সব বক্তবিন্দুরা বলে, বলো কি আমরা হুজুর বইলা গেছে? বলে তোমরা হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি? না না, ওনার উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও। নাসিরউদ্দিন সিফাতআলারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাইটটা যাইব, যাওয়ার আগে দেখতে তো হঠাৎ করে একটা আসমানের ঠাড়া মারছে। মারার সাথে সাথে ওই কবরটা, ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে, কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল, আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না। আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। ওলিরা ওলিদের চোখে দেখে না, ওলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর নবী কয়, তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হইয়া গেছি, তোমরা আমি নবীর আর কোনো ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর ওলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয়, আলা উকবিরুকা মুলুকিল জান্নাতি। ওলি হইল 2 রকমের। নবী কয়, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফ
আফাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি যার শরীরটা দেখতে দুর্বল, জামা কাপড়গুলা এলোমেলো, এই ব্যক্তিরে দেখলে তোমার পছন্দ হবে না, কিন্তু সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। ওলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জু বলি, পাগল ওলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা ফানি মারেন, আপনারা এদেরকে কলা সুলকা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয় আরেকটা প্রকার ওলি আছে। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রকার ওলি কারা? আমার নবী কয় ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। যেই ওলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো হক্কানি ওলি, এটা হলো হক্কানি ওলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাই আল্লাহর কথা কেমনে আমরার মনে হইব? আমার নবী কয় এই পিঠটারে দেখলে দেখবা এই পিঠটার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আয়াতের এই ভঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দিয়া যায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা, ওয়াল তানজুর নাফসুম, তোমরা তাকানো উচিত তোমাদের পেছনের দিকে অথবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের নিজের দিকে। কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীরা আগের জন্য কি প্রেরণ করছে, মানে মরার আগে তারা কবরের জন্য কি প্রস্তুত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা হইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা। ও বন্ধু, এলাকার কোনো ছেলে যদি বিয়া করে, শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নেয়, ফান নেয়, কলা নেয়, দুধ নেয়, কত রকমের ফল ফালাদি নেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্ধকার কবরে যে যামু, ওই কবরের ফুদি কোনটা আপনি নবী বলেন না? আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার শেষ দুই আয়াতের এক নাম্বার আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে এরা হইল উলাইকা হুম খায়রুল বারিয়া, সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, বালা মানুষ। এরা যখন কবরে যাইব, ঈমান থাকার কারণে, ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে, নেক আমল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না। এদের চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু যে করছে এমন একটা নূরের আলো চমকাইব, আমার আল্লাহর ফেরেশতারা কোনো সওয়ালের জবাব ছাড়া তারা জান্নাতে নিয়ে যাইব। পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আল্লাহর ইবাদতে আপনাদেরকে সবচাইতে বেশি দুর্বল পাওয়া যায়। আপনারা আল্লাহ তাআলার ইবাদত করতে চান না। আল্লাহ তাআলার ইবাদত যদি করেন, কবরে গেলে বড় শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। কিন্তু মা বোনেরা আল্লাহর ইবাদত থেকে বড় দূরে। কিন্তু মা বোনেরা স্বামীর সঙ্গে সাফাবা দিতে, সোফা করতে বড় কাছে। কথা কোন না ঠিক কিনা? ও মা, স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা কইও না। স্বামীর সঙ্গে তুমি বেশি উঁচা গলায় কথা বইও না। বলে হুজুর কেন? কারণ স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না। অনেক মহিলা তো আছে স্বামীর সঙ্গে অপব্যবহার করে। আল্লাহর নবীকে আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ তাআলা 3 প্রকারের মহিলারা শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, 3 প্রকারের মহিলা কারা আপনি নবী বলেন না? আমার নবীকে 1 প্রকারের মহিলা দেখলাম, তাদের চুলগুলার মধ্যে ধইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, যেই মহিলারা ওটার কুজের মতো তাদের মাথার চুল রে বাঁধছে। দেখবেন আপনার বউ, আপনার নাতি, আপনার এলাকার মাইয়ারা মাথার চুল যখন বাঁধে, হেজাবের উপর দিয়ে মাথার চুল দিয়ে উঁচা দেখা যায়, কপাল দেখা যায় একাত নিচে। নবী কয়, মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। শুধু তাই না, হ্যাঁ, হারা করে রাখবেন দিয়া। আমার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আল্লাহর নবী কয়, আর এমন অনেক মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগে। তাদের স্তনের মানুষ ছিলেন না, উনি বাংলাদেশের সরকারি একজন কর্মকর্তা, একজন অডিট অফিসার ছিলেন নীলফামারীর। উনি বলতেছে, হুজুর আমার স্ত্রী বছরের মধ্যে 8 মাস উনি রোজা রাখতেন, 8 মাস রোজা রাখতেন। আর এখনকার মা বোনেরা 8 মাস রোজা রাখবে দূরের কথা, এরা 1 মাসের রোজাই তো বালা কইরা রাখে না, নামাজই তো ঠিক মতো পড়ে না।
না, আমার ওয়াজ দিয়া শুধু নবীর প্রেম বুঝাইলে চলতো না, ওলিদের প্রেম বুঝাইলে চলতো না, আমার ওয়াজ দিয়া মহিলারা পুরুষরা হেদায়েত করা লাগবো। উনি আমার কাছে ঘরে আইসা ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটা ইন্তেকাল করার 5-6 মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে দিয়ে একটু ভাঙ্গা গেছে। আমি আমার এলাকার খবরটা পাইয়া 2 জন ব্যক্তিকে পাঠাইলাম, যাও আমার স্ত্রীর কবরের কন্নারটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও। হুজুর যেই 2 জনকে পাঠাইলাম, এই 2 জন মাটি দিয়া ভরাট না কইরা দৌড়ে আমার কাছে চলে আসছে। আইসা কয়, ভাই চুপ, কোনো কথা বলবেন না, আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন। আমি জিগাইলাম, ভাই যান। উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব? বলে বইলেন না, তাড়াতাড়ি চলেন, আজব খেলা, আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন। বলে কেন কেন কেন? বলে আমার সাথে চলেন না। উনি ভয় পায়, ওনার সাথে আরো 2-3 জনরে নিয়ে গেছে। উনি কয়, হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পইচা যায়, শরীরের নখ পইচা যায়, গোস্ত পইচা যায়, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে, কাপড়ের কাপড় পইচা যায়। আমি 5 মাস আগে আমার বউরে কবরে শোয়া দিয়ে আসছি, কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি ভাঙছে ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবারে লাশগুলার মধ্যে ময়লাও লাগে নাই, বালুও লাগে নাই। হুজুর আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর, আমি 5 মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি। আশেকে রাসূল কয়, মুহাম্মদ কি গুলাম কা কাফন মেলা নেহি হোতা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা সুন্নত দিয়া জীবনটা সাজাইতে পারো, দেখবা তোমার এই গোলামির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না, মাটিও ধরবে না, তোমার লাশটা পচবে না, তোমার লাশটা গলবে না। ও মুসলমান, উনি ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে, আমার স্ত্রীটাকে আমি রান্নাঘরে গেলে, বারান্দায় গেলে মিস করি, কারণ উনি বড় আমলওয়ালা ছিল, বড় নেককার ছিল, বড় আমলওয়ালা ছিল। হুজুর আমার স্ত্রীটার জন্য খাস করে দোয়া করবেন। আমার সময় এলোমেলো ভাবে কাটে, আমি ওনারে ওয়াজ করে শোনাইয়া দিলাম, শোনেন নবীর একটা হাদিস। আমার নবী কয়, কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ কইটা ভালো। যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো, আল্লাহ কইটা ভালো। আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন। এ পর্দার অন্তরালের মা, দেখছনি 8 মাস রোজা রাখতো, বছরের ভিতরে দেখছনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেউ যদি দাওয়াত দিত, কারোর দাওয়াতে যাইতো না। কয়, হুজুর উনি দাওয়াতে না যাওয়ার কারণ হইল দাওয়াতে গেলে আইসা অনেক নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য দাওয়াতেও যাইতো না। হুজুর আমার বউটা বড় ভালো মানুষ ছিল। আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল, মরার 5 মাস পরে পর্যন্ত কবরে লাশ পচে নাই, কাফন ময়লা হয় নাই। আমি আমার জয়কার মা বোনদেরকে বলবো, জয়কার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে। আর আমার আল্লাহ তাআলা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরে গেলে কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আযাবটা সহ্য করতে পারবা না। হাইরে মরহুম আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে গেছে। ওনার সন্তান ভাই বাতি যারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছর বলছে, হুজুর দাওয়াত দিছিলাম সত্য কথা, কিন্তু হুজুর আপনারা তো আনতে পারতেছি না, উনি ইন্তেকাল করেছে। এই বছর দাওয়াত দিয়েছি, হুজুর একটু আইসা ওনার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, এই জান্নাতের বাগান, প্রেমের বাগানটার উসিলায় আল্লাহ যেন মরহুম আহাদ মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানায়া দেয়। কারণ আজকের মাহফিলে অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে মা নাই, অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই। এই সন্তানের দল, আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, মাঝে মাঝে আব্বা আম্মার কবরের কাছে যাইবা। অনেক মানুষ আছে আব্বা আম্মার কবর দিয়ে আসার পরে এখন গোরস্থানের সামনে নিলে বাপ্পার কবর কোনটা চিনে দিতে পারতো না। জিয়ারত করলে কয় বেদাত, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে মুরগা জব করে, গরু জব করে, তার বাড়ির খানাটা দাঁত হয়ে যায়। আল্লাহর নবী কয়, এই জগতের মানুষ শোনো, তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী কয়, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। নবী কয়, কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। এ মুসলমান, নবীজির তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ পড়লাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি
বলে কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না, তোমার কি মায়া লাগে না? দেখবা তুমি মরলো তোমার ফুতে তোমার কবরের কাছে যাইতো না। যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও, যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা দিলে কবরের সামনে লইয়া যাইবা, এরা দেখে দেখে শিখবো, তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমারে নিয়ে দোয়া করবো। আমার মসজিদে যেখানে আমি জুমা পড়াই, এখানের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে তার মা বাবার কবর জিয়ারত করে। আমি জিজ্ঞাইলাম কারণ কি? কয় হুজুর, আমার ফুতের হইলে আমি জিয়ারত করি, আমি মারলে আমার ফুতেও তার ফুতের হইয়া করব। এটা রুসুমে শিখা হয়ে গেছে। কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ নৌকা নাই, হাসুর করতেছে বাঁচার জন্য, হঠাৎ করে একটা নৌকা যায় যদি তারে উদ্ধার করে আনে, এই ব্যক্তি যেমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায়। এ সন্তান, আম্মা আব্বার কবরের সামনে যাও না, আমি তোমার কদমে হাত দিয়া বলবো আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু বর্তমান জামানায় অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না, তাদের মা বাপরে কষ্ট দেয়, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। অনেক সন্তান বউয়ের কথা শুই না, মা বাপরে দমক দিয়া কথা বলে, দেরে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি শামিম দাদা জিব্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ কিশোরগঞ্জের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে বাদ দিতা না, মা বাপরে কষ্ট দিবা। আল্লাহর কসম, এমন ওয়াজ করাইয়া কোনো তোমার লাভ নাই। বলে কেন? কেন? কারণ ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে আমার আল্লাহ তো বেজার হইয়া যায়। ওয়াজ মাহফিল শুনা কি করবা? নামাজি তো আমার আল্লাহর কাছে কবুল হবে না। এ সন্তান, কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, মা বাপরে আলাদা করে থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইবা, যাই আমার পাটার মধ্যে ধরবা, আব্বার পাটার মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর মা বাপের পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে। আরে শিরিক বেদাত দূরের কথা বেটা, আল্লাহর নবী তো শিখিয়ে দেয় শুধু মা বাপের পায়ের মধ্যে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ সন্তান বলে হুজুর আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার কাছে মাপ চাইমো? আমি বলবো হ্যাঁ সন্তান, আম্মা আব্বার পায়ের কাছে শুধু হইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তুমি তোমার মা বাবার কদমের কাছে ছোট হইবা, আমার আল্লাহ সমস্ত জগতের কাছে তোমারে বড় বানিয়ে দিব। এ সন্তানের দলেরা ওয়াদা করবে এখান থেকে বাড়ির যে মা বাবার পাঁচ দিয়া মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি আমার আব্বার পায়ে ধরে কেমনে মাপ চাইবো? ঘরের ভিতরে গেলে আব্বার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, ঘরের ভিতরে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। এ সন্তান, তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, ওই আব্বারে তুমি আর কোনোদিন কষ্ট দিও না। আব্বা জুতা পড়তে পড়তে জুতার তলাটা ঘাও হয়ে গেছে, আব্বার পাওটা মাটির সাথে লাগতো, তবুও তোমার আব্বা তোমার শীতের দিনে নতুন জুতা কিনাই না দিত, ওই জুতাটা পরে খাটের মধ্যে তুমি ফুটে হাতটা বুইলা গেছো ছোটবেলার কথা। মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা জননী নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। 3 টুকরা মাছ যদি রান্না করতো দুপুর বেলা বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, কিন্তু মা মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে খাইবো, মা ঝুলডি দিয়া ভাত খাইতো। এ সন্তান, আজকে তুমি ফুতের ঘরে তোমার মায়ের খাওয়ানো হয় না। এ সন্তান, ওই আম্মা আব্বার ঘরের মধ্যে যা পাইবা না, মাপ চাওয়ার কোনো সুযোগ পাইবা না।
আখিরি মুনাজাতে মাওলানা শাফাউল করিম সালেহীর সাথে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়। কারণ মাফ চাওয়ার সুযোগ নাই, আল্লাহর নবী শিখিয়া দেয় আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আহাদ মেম্বারের পোলাপান গুলার দিকে তাকাইবা মাঝে মাঝে। আগে চেহারা যেমন সুন্দর ছিল এখন আর এমন লাগে না। কারণ কি? কারণ আব্বা নাই, এতিমের মতো চেহারাটা মুখটা গুমরা থাকে। এ সন্তান আব্বারে কি মিস করো না? আব্বার কথা কি তোমার মনে হয় না? আরে আব্বার ঘরের দিকে তাকাইলে তো আব্বার কথা মনে হয়। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, চিন্তা করো 10-5 টাকা আব্বার কাছ থেকে চাইয়া চাইয়া নিতা। এখন তোমার বাবার বয়সী কত মুরব্বী বাবা দেখা যায় 100 টাকা আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না। দিবা কেমনে আব্বা জান অন্ধকার কবরে। সন্তান আব্বা পুরান জামা কাপড় পইরা, মা পুরান জামা কাপড় পইরা তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। কিন্তু এখন তোমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, ঘরের ড্রয়ারের মধ্যে হাজার হাজার টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে আব্বা কবরে। আম্মারে 1000 টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে আম্মা তো অন্ধকার কবরে। এ সন্তান আল্লাহর দোহাই লাগে তোমরার কদমে হাত দিয়া বলি মাইকটা ছাড়ার আগে, সন্তান 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 এই মা বাবার মতো রত্নটারে বাইসা থাকতে যত্ন করো। যদি এই রত্নটারে যত্ন কইরা মরতে পারো, দুনিয়া তো শান্তি পাইবা, কবরে গেল শান্তি পাইবা। আমার আল্লাহ তাআলা যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে। আম্মা আব্বার খেদমত কইরা জীবনটারে সাজানোর তৌফিক দান করে। ও বাবা, প্রধান বক্তা আসার আগে আমি আপনাদেরকে নিয়ে মোহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। কেউ ডাইনে বামে তাকাইবেন না, মোহাব্বতের আওয়াজ দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন। আর কিরণ ভাই প্রধান অতিথিরে লই আইবেন, একটু মোহাব্বতে জিকির